আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, দুনিয়ার আমার উম্মতরা তোমরা শুনে নাও, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ রব্বে কারীম এই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আজকের এই দিবসের 10 তারিখের মধ্যে আমার আল্লাহ পাক আমার দুনিয়ার জমিনের মধ্যে যত আম্বিয়া কেরাম নবী রাসূল এসেছেন এক একজনকে এক একটা মর্যাদা দান করেছেন। আজকের এই দিবস অন্য কোন দিবসের মতো নয় রে বাবা, আজকের এই দিবসের অন্যতম একটা মর্যাদা রয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই মাহে মুহররমের 10 তারিখ আশুরা দিবসের মধ্যে আমার আল্লাহ পাক আদম নবীর তওবাকে কবুল করেছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানের মধ্যে উত্তোলন করেছেন, হযরত নূহ নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন যেদিন যদি পাহাড়ের মধ্যে অবতরণ করাইছিলেন রে বাবা, ওই দিনটাই ছিল এই মাহে মুহররম আশুরার 10 তারিখ, যেদিন আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিল আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম খলিল। সেই খলিল যেদিন দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, আগমন করেছেন, ওই দিনটাই ছিল মাহে মুহররমের আজকের এই 10 তারিখ, যেদিন ইব্রাহিম নবীকে আমার আল্লাহ রব্বি কারীম নমরুদের আগুনের কুণ্ডুলি থেকে মুক্তিদান করেছিলেন রে বাবা। ওই দিনটাই ছিল আশুরার দিবস, এই মুহররম মাসের 10 তারিখ, যেদিন আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান নবীর রাজত্বকে ফিরিয়ে দিয়েছিলেন। ওই দিবসটাই ছিল আজকের এই আশুরার 10 তারিখ, যেদিন আমার আল্লাহ পাক আইয়ুব নবীকে রোগ থেকে মুক্তি দান করেছিলেন। ওই দিবসটাই ছিল আজকের এই আশুরার 10 তারিখ। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, যেদিন আমার আল্লাহ রব্বি কারীম হযরতে ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্তি দান করেছিলেন, ওই দিনটাই ছিল আজকের এই মাহে মুহররম আশুরার দিবস, মুহররমের 10 তারিখ, যেদিন আমার আল্লাহ রব্বুল আলামিন ঈসা নবীকে আসমানের মধ্যে উত্তোলন করেছিলেন। ওই দিনটাই ছিল এই মাহে মুহররম আশুরার দিবস। এই দিনের মধ্যে আমার আল্লাহ পাক আসমান থেকে অগণিত রহমত এবং মাগফিরাত নাজিল করেছেন। এই দিনের মধ্যে আমার আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলমকে যেদিন সৃষ্টি করেছিলেন, ওই দিনটাই ছিল মাহে মুহররম আশুরার দিবস। এই আশুরার দিবসের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যেদিন আমি আল্লাহ পাক আসমান থেকে আমি রব্বুল আলামিন রহমতের খাজিনা দান করেছিলাম, ওই দিনটাই ছিল মাহে মুহররম আশুরার 10 তারিখ। এই আশুরার 10 তারিখের মধ্যে আমার আল্লাহ পাক অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়েছেন। সবচাইতে হৃদয় বিদারক ঘটনা হলো বন্ধু, এই মাহে মুহররম আশুরার 10 তারিখে আমার নবী পাকের আওলাদ ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে গরু গাবি যেইভাবে জবাই হয়েছে, এইভাবে তিনি শাহাদাতের পেয়ালা পান করে শরীরে তাজা রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি মোদের পারের তরে, তুমি মোদের পারের তরে, তুমি নিদানে তোরান বলা, ইয়া রাসূলুল্লাহ, দিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটি জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে মোহাব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা বন্ধুরা বলতেছিলাম এই মাহে মুহররম আশুরা দিবসের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়েছেন সবচাইতে হৃদয় বিদারক ঘটনা হলো বন্ধু এই মুহররম মাসের 10 তারিখে কারবালার জমিনের মধ্যে নবী পাকের আওলাদ ইমাম হুসাইন গরু গাবি যেইভাবে জবাই হয় ঠিক ওইভাবে তিনি জবাই হয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন গো আপনি কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছেন আমার নবী ডাক দিয়ে বলেন পৃথিবীর আমার উম্মত আমার হুসাইন কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছেন শাহাদাতের পেয়ালা পান করেছেন আমার হুসাইনের গলা মুবারক থেকে যতগুলা ফুটা রক্ত বেবে জমিনের মধ্যে পড়বে আমি মদিনার রাসূল প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দিব জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাবারা বন্ধুরা কোন হুসাইন যেই হুসাইনকে আমার আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন যেই হুসাইনকে সাহাবায়ে কেরাম ভালোবাসেন যে হুসাইনকে আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন ভালোবাসেন যেই হুসাইনের মা হলো জান্নাতি যে হুসাইনের বাবা হলো জান্নাতি যে হুসাইনের ভাই হাসান হলো জান্নাতের যুবকদের সর্দার তিনিও জান্নাতের যুবকদের সর্দার হওয়ার পরও কেন তিনি কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছেন ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন এই পৃথিবীর আমার নবীর নানা জানের উম্মতের দল তোমরা শুনে নাও এই দুনিয়ার জমিনের মধ্যে আমি ইমাম হুসাইন তাজা রক্ত দিয়ে কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছি একমাত্র আমার নানার গুনাহগার উম্মতকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠানোর জন্য জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত শান কত মান আর কত মর্যাদা সারা রাত্র বসে বসে যদি আলোচনা করা হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বলে শেষ করা যাবে না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ইমাম হুসাইন একদিন ডাক দিয়ে বলে হে ওমরের ছেলে আব্দুল্লাহ তুমি তো হচ্ছ গোলামের বাচ্চা গোলাম হযরতে আব্দুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন কারণ আমার বাবা খলিফাতুর রাসূল হযরতে ওমর তিনি অর্ধ জাহানের বাদশা কেন তিনি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন এ আব্দুল্লাহ বাবার কাছে ফরিয়াদ করলো ও আমার প্রাণের বাবা ইমাম হুসাইন আমার থেকে বয়সে ছোট কিন্তু তিনি আমাকে বলেছেন আমি নাকি গোলামের বাচ্চা গোলাম আপনি এটার বিচার করবেন আমি সন্তান হয়ে আপনার কাছে বিচারে দিয়ে দিলাম হযরত ওমর বলেন আমার সন্তান আগামী দিন মসজিদে নববী শরীফে শুক্রবার জুমার দিন তার বিচার করা হবে হযরত আব্দুল্লাহ জুমার দিন আসলেন
এসে সাহাবে কেরামের সামনে খলিফাতুল রাসূল হযরত ওমরের কাছে যখন বিচারটা দিলেন, কেন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন, হযরত ওমর ডাক দিয়ে বলেন, এ নবী পাকের আওলাদ, ওগো ইমাম হুসাইন, আপনি কি এই মজলিসের মধ্যে আছেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ওগো ওমর, আমি মসজিদে নববী শরীফের মধ্যে আছি। হযরত ওমর বলেন, আপনি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ওগো ওমর, আমি ইমাম হুসাইন আপনার সন্তান আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও নবী পাকের আওলাদ ইমাম হুসাইন, আপনি যে আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন, তার এটাকে আপনি কাগজের মধ্যে লিখে দিতে পারবেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ওগো ওমর, আমি নবী পাকের আওলাদ মুখ দিয়ে যেই কথাটা বলেছি কাগজে লিখতে আমার কোনো সমস্যা নাই, আমি কাগজের মধ্যে লিখে দিতে পারবো আপনার সন্তান আব্দুল্লাহ হচ্ছেন গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর যখন বললেন, ইমাম হুসাইন তা কাগজের মধ্যে লিখে দিলেন। হযরত ওমর যখন দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের মধ্যে লিখে দিলেন, হযরত ওমরের সন্তান গোলামের বাচ্চা গোলাম। এবার হযরত ওমর বলেন, কেন বলেছেন? ইমাম হুসাইন বলেন, আপনি ওমর হচ্ছেন আমার নানা রাহমাতুল লিল আলামিনের গোলাম, আর আপনার সন্তান হচ্ছে গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর সাহাবায়ে কেরামের সামনে একটা মুস্কি হাসি দিয়ে বলেন, ও আমার সাহাবে কেরাম, তোমরা শুনে নাও, আজকে দেখি আমার মনের মধ্যে অদুঃখ নাই, কষ্ট নাই, আমার মতো সুখী আর কোন মানুষ নাই। যেদিন আমি হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাব, আমার আল্লাহ পাক যখন আমার হিসাব নিকাশ শুরু করে দিবেন, তখন আমি আল্লাহ পাককে বলবো, আমি যে নবী পাকের গোলাম ছিলাম, নবী পাকের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন তার সার্টিফিকেট দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন সবাই, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবী পাকের আওলাদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার ব্যাখ্যা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চেয়েছেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আমার নানার গোলাম, আপনার সন্তান হচ্ছে গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর বলেন, এটাই আমার জন্য বড় সার্টিফিকেট, আপনি আমাকে একটা কাগজের মধ্যে তা লিখে দেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র কাগজের মধ্যে লিখে দিয়েছেন, হযরত ওমর বলেন, হাসরের ময়দানে যেদিন আমার আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবে আমার আমল নামা সম্পর্কে, ওই দিন আমি আল্লাহ পাককে বলবো, আমি যে নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম ছিলাম, সেই সার্টিফিকেট নবী পাকের আওলাদ ইমাম হুসাইন আমাকে দান করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, হযরত ইমাম হুসাইন কত মর্যাদাবান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর বাদশা হওয়ার পর তিনি তার সন্তান আব্দুল্লাহকে দিয়েছেন 500 দিরহাম, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন 1000 দিরহাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা গো, ও আমার বাবা, আমি রাসূল পাকের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছি, তখন ইমাম হুসাইন ছোট ছিল, আজকে কিভাবে গো তার মর্যাদা বেড়ে গেল? আমি মাত্র 500 দিরহাম পাইলাম, আর ইমাম হুসাইন 1000 দিরহাম পাইল। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ, তুমি কোন হুসাইনের সঙ্গে তোমার তুলনা করতেছ? তুমি আব্দুল্লাহর চাইতে কোটি কোটি মর্যাদা বেশি হুসাইনের আমার আল্লাহ পাকের দরবারে, কারণ হুসাইনের নানা হচ্ছেন দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, হুসাইনের নানি হচ্ছেন খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুসাইনের বাবা হচ্ছেন
বেলায়েতের সম্রাট শেরে খোদা হযরত আলী হুসাইনের মা হচ্ছেন জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী হুসাইনের ভাই হচ্ছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার ও আমার ছেলে আব্দুল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমার আল্লাহ পাকের দরবারে তুমি আব্দুল্লাহর চেয়েও লক্ষ কোটি গুণ বেশি আমার নবীর খাতিরে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কম না বেশি জোরে বলুন না কম না বেশি তারা নানার দিক থেকে মর্যাদাবান তারা নানির দিক থেকে মর্যাদাবান তারা ফুফুর দিক থেকে মর্যাদাবান তারা মামার দিক থেকে মর্যাদাবান তারা খালার দিক থেকে মর্যাদাবান তারা বাইর দিক থেকে মর্যাদাবান হযরত ওমর বলেন আব্দুল্লাহ তুমি কার সাথে কার তুলনা করতেছ তুমি আব্দুল্লাহর চাইতে কোটি গুণ মর্যাদা হযরত ইমাম হুসাইনের বেশি নবী রাহমাতুল লিল আলামিনের কারণে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বাবারা বন্ধুরা এই দুনিয়ার জমিনের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ হলো হুসাইনি মুসলমান আর এক শ্রেণীর মানুষ হলো এজিদি মুসলমান দেখতে সিরতে শুরুতে একই রকম হলো যারা এজিদি মুসলমান তারা কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে পক্ষান্তরে যারা ইমাম হুসাইনকে ভালোবাসে আদর্শ লালন করে আমলের মাধ্যমে তার জীবনকে পরিচালনা করেছে সে অন্ধকার কবর দেশে আসতে দেরি হবে আমার আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি করবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই বিশ্বাস সবার আছে না নাই জোরে বলুন না সবার আছে না নাই বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ও নবী রাহমাতুল লিল আলামিন আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন লা আসআলুকুম আলাইহি আজরা আপনি যে উহুদের ময়দানে দন্দন মোবারক শাহাদাত করেছেন তার বিনিময়ে আপনি কোনো কিছুই চান না আপনি যে খন্দকের ময়দানে রক্ত মোবারক ঝরিয়েছেন তার বিনিময়ে আপনি কোনো কিছুই চান না আপনি যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া কাফের বেঈমানের মার খেয়েছেন রক্ত মোবারক ঝরিয়েছেন তার বিনিময়ে আপনি কোনো কিছুই চান না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন আপনার শত কষ্টের বিনিময়ে আপনি কোনো কিছু চান না ইল্লা তবেহা একটা জিনিস চান মাওয়াদ্দাতা ফিল কুরবা সেটা হচ্ছে আপনার আহলে বাইত পাক পাঞ্জাতনের ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আপনি যে বলেছেন আহলে বাইত পাক পাঞ্জাতনের ভালোবাসা আপনি চান আপনার আহলে বাইত পাক পাঞ্জাতন কারা আমার মদিনার রাসূল আহলে বাইতের পরিচয় দিতে যাইয়া চাদরের একটা কোনা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিলেন আরেকটা চাদরের কোনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিলেন আরেকটা চাদরের কোনা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিলেন আরেকটা চাদরের কোনা মা ফাতেমার হাতের মধ্যে দিলেন আমার নবী পাক চাদরের মাঝখানে দাঁড়াইলেন আর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা জানতে চেয়েছো আমার আহলে বাইত কারা এই চাদরের ভিতরে যে পাঁচজন রয়েছে তারাই হচ্ছে আমার আহলে বাইত তাদেরকে যারা ভালোবাসবে আমি মদিনার রাসূল তাদেরকে ভালোবাসবো আর আমার ভালোবাসার কারণে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে অর্থাৎ আহলে বাইতকে যারা ভালোবাসবে আমার আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে আটটা জান্নাতের মেম্বার বানিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আহলে বাইতের পরিচয় আমার নবী পাক চাদরের মুবারকের চার কোনা চারজন দাঁড় করাইলেন রাসূল পাক চাদর মুবারকের মাঝখানে দাঁড়াইলেন আর সাহাবায়ে কেরামকে বললেন এই চাদরের চার কোনা এবং মাঝখানে যারা রয়েছে এই চাদরের নিচে যারা রয়েছে তারাই হচ্ছে আহলে বাইত তাদেরকে যারা আঁকড়ে ধরবে তাদেরকে যারা মোহাব্বত করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন মোহাব্বত করবেন আর এই ভালোবাসা মোহাব্বতের কারণে আহলে বাইতের উসিলায় আমার আল্লাহ পাক তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইয়া জান্নাতের মেম্বার বানিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আমার বাবারা বন্ধুরা
আহলে বাইতের অন্যতম সদস্য হচ্ছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার মদিনা রাসূল কত বেশি ভালোবাসেন বন্ধু। সেই ইমাম হুসাইন কে আমার মদিনা রাসূল কত বেশি ভালোবাসেন। একদিন আমার মদিনা রাসূল কালো রঙের একটা চাদর মোবারক গায়ের মধ্যে দিয়ে বসে আছেন। নবী পাকের এক রান মোবারকের মধ্যে আমার প্রিয় নবীজির সন্তান হযরতে ইব্রাহিম, আরেক রান মোবারকের মধ্যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। এমন সবাই আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে তুমি যাও, যাইয়া বলো নবী গো, আপনার দুই রান মোবারকের মধ্যে যে দুইজন রয়েছে সেখান থেকে আপনি একজনকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে। আমার নবী চিন্তা করে দেখলেন, হযরত ইমাম হুসাইনকে যদি আল্লাহর রাস্তায় আমি কোরবানি করে দেই, মা ফাতেমা কষ্ট পাবে, হযরত আলী কষ্ট পাবে, হযরত হাসান কষ্ট পাবে। তারা কষ্ট পেলে আমি মদিনা রাসূল সেটা বরদাস্ত করতে পারবো না। আমার মদিনা রাসূল বলেন, আমি আমার সন্তানের ভালোবাসা ত্যাগ করতে পারবো, কিন্তু ইমাম হুসাইনের ভালোবাসা মোহাব্বত আমি ত্যাগ করতে পারবো না। জিবরাইল, একজনকে যদি আমার আল্লাহ রাস্তায় কোরবানি করতে হয়, আমি ইমাম হুসাইনকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে পারবো না। আমার সন্তান ইব্রাহিমকে আমি আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মদিনা রাসূল নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছেন, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে রাজি হয় নাই। আমার মদিনা রাসূল এত বেশি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন এবং উম্মতকে বলেছেন তোমরাও তাদেরকে ভালোবাসো, তাদের আদর্শ তোমরা আমলের মাধ্যমে বাস্তবায়ন করো। যদি আহলে বাইতের মুহাব্বত ভালোবাসার ফুটন্ত ভাবে আমলের মাধ্যমে বাস্তবায়ন করে তুমি অন্ধকার কবর দেশে আসতে পারো, আসতে দেরি হবে, তোমার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আহলে বাইতকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন কি? কারবালার জমিন এই মুহররম মাসের 10 তারিখ জুমার দিন কারবালার জমিনের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন। শরীরে তাজা রক্ত মোবারক জমিনের মধ্যে ঢেলে দিয়ে ইসলামকে তিনি জীবন দান করেছেন। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত, প্রেম, ভালোবাসা যদি আপনার কলিজার মধ্যে থাকে, ইয়াজিদের গোষ্ঠী হাজারো চেষ্টা করতে পারবে, আপনার কখনো বেঈমানি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, দেখেন কারবালার ঘটনার মধ্যে আমি চলে গেলাম। আর মাত্র ঈদের একদিন বাকি আছে। ঈদের আগে প্রত্যেকটা সন্তান তার মায়ের কাছে, তার বাবার কাছে নতুন পোশাকের জন্য আবেদন করে, আরজি করে। প্রত্যেকটা মা বাবা তাদের সামর্থ্য অনুযায়ী সন্তানকে পোশাক দেওয়ার চেষ্টা করে। হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীজির কন্যা মা ফাতেমার কাছে এসে বলেন, মা, আগামী দিন তো হলো ঈদের দিন, ঈদের দিনের জন্য তো মানুষ কত ধরনের নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে, আমাদের তো তেমন কোনো নতুন জামা কাপড় নাই। মা, আগামী দিন ঈদের জন্য আমাদের জন্য কি নতুন পোশাকের কোনো ব্যবস্থা করা যায় না? হযরতে মা ফাতেমা বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমাদের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করার জন্য দিয়েছি। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে যাইয়া সব চাইতে সুন্দর 2টা পোশাক নিবা। এই 2টা পোশাক নিয়ে তুমি আমার নবী মদিনা রাসূল রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছাইয়া দিবা। আমি রব্বুল আলামিন ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসে, ঈদের জন্য তাদের জামা জান্নাতুল ফেরদাউস থেকে পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টো পোশাক জিবরাইল আমিন জান্নাত থেকে নিয়ে এসেছেন। এই 2টো পোশাকের মধ্যে একটা পোশাকের রং হলো লাল,
আরেকটা পোশাকের রং হলো সবুজ। সবুজ রঙের পোশাকটা হযরত ইমাম হাসান বলেন, মা আমি সবুজ কালারের পোশাকটা আমার গায়ের মধ্যে আমি দিব। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কাছে বলেন, আমার মা আমি লাল রঙের পোশাকটা আমি হুসাইন আমার জন্য পছন্দ করে নিলাম। মা ফাতেমা দুটো পোশাক জান্নাত থেকে যখন নিয়ে এসেছেন, এই দুটা পোশাক লইয়া আর কলিজার টুকরা সন্তান ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে আমার মদিনা রাসূলের দরবারে চলে গেলেন। যাইয়া আমার মদিনা রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে আমার মদিনা রাসূলকে সালাম দিয়ে মা ফাতেমা বলেন, ও আমার বাবা রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ পাক আপনার কলিজার টুকরা নাতিদের জন্য জান্নাত থেকে দুটো পোশাক পাঠিয়েছেন। এই দুটো পোশাকের একটার রং হলো সবুজ, আরেকটার রং হলো লাল। ইমাম হাসান তার জন্য সবুজ রঙের পোশাকটা পছন্দ করেছেন, আর আপনার নাতি ইমাম হুসাইন লাল রঙের পোশাকটা তার জন্য পছন্দ করেছেন। এই কথা শোনার পর আমার নবী বলেন, ফাতেমা ও ফাতেমা, এই লাল রঙের পোশাকের ভিতরে অনেক রহস্য রয়েছে। মদিনার রাসূল যার যার করে চক্ষু মোবারকের পানি মোবারক গুলা ছেড়ে দিলেন। মা ফাতেমা বলেন, বাবা গো জামা দিতে পারি না, এই জন্য তো চোখের পানি ছেড়ে কাঁদার কথা, কিন্তু আমার আল্লাহ তো জান্নাতুল ফেরদাউস থেকে আমার সন্তানদের জন্য জামা পাঠিয়েছেন, তারপরও আপনি রাসূল কেন চোখের পানি ছেড়ে কাঁদেন? আমার নবী বলেন, ফাতেমা এই জামার ভিতরে যে রহস্য রয়েছে সেটা তুমি এখনো বুঝতে পারো না। ও ফাতেমা, আমি মদিনা রাসূল যাহা জানি তুমি তাহা জানো না, আমি মদিনা রাসূল যাহা দেখি তুমি তাহা দেখো না। তুমি দেখতেছ এটা একটা লাল রঙের পোশাক, আমি দেখতেছি এই লাল রঙের পোশাকের মধ্যে কারবালার জমিনের মাটি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি লাল রঙের পোশাকের সাথে কারবালার কি সম্পর্ক রয়েছে? আমার নবী বলেন, এই লাল রঙের পোশাক যে পরিধান করবে, কারবালার জমিনের মধ্যে তার গলা থেকে ইয়াজিদের গোষ্ঠীরা রক্ত বাইর করে শাহাদাতের পেয়ালা পান করে দিবে। মা ফাতেমা বলেন, নবী গো কেন আমার সন্তানকে কারবালার জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করাইবে? আমার সন্তানের কি অপরাধ যার কারণে কারবালার জমিনের মধ্যে শহীদ করে দিবে? আমার নবী বলেন, ফাতেমা তোমার সন্তান হুসাইনের কোনো অপরাধ নাই, তোমার সন্তান হুসাইনের কোনো দোষ নাই। আমি মদিনা রাসূল একটা সময় এই জাহির ভাবে দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না, তুমি ফাতেমাও থাকবে না, তোমার স্বামী শের খোদা হযরত আলীও থাকবে না, হযরত ইমাম হাসানও থাকবে না এই ধরার জমিনের মধ্যে। যেদিন দুঃখ বলার মতো হযরত ইমাম হুসাইন আপনজন বলতে কাউকে পাবে না, ওই কারবালার জমিনের মধ্যে নামধারী মুসলমান যারা ফুরাত নদীর পানি দিয়ে উযু বানাইবে, যাদের বগলের তলে কোরআন শরীফ তেলাওয়াত থাকবে, যাদের পকেটের মধ্যে মেসওয়াক থাকবে, যাদের পকেটের মধ্যে ঢিলা কুলুপ থাকবে, যাদের কণ্ঠনালীর মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত থাকবে, দেখতে সুরতে সিরতে যদিও মানুষ হয়, ও আমার মা ফাতেমা তারা হাকিকতে মানুষ নয়, তারা হচ্ছে ইয়াজিদের গোষ্ঠী। তারা তুমি যখন ধরার জমিনের মধ্যে থাকবে না, তোমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে। আমি তোমার হুসাইনের শাহাদাতটা আল্লাহ পাকের দরবারে কামনা করেছি। মা ফাতেমা বলেন, বাবা গো আমার হুসাইন যে কারবালার জমিনের মধ্যে শহীদ হবে, এতে আপনার উম্মতের জন্য কোনো উপকারে আসবে কিনা? মা ফাতেমার প্রশ্নে আমার নবী বলেন, ফাতেমা তোমার হুসাইন যেদিন কারবালার জমিনের মধ্যে শহীদ হবে, শাহাদাতের সেন্টারের মধ্যে তোমার হুসাইনের গলা থেকে যতগুলা ফোঁটা রক্ত বেবে জমিনের মধ্যে পড়বে, প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
আমার সন্তান ইমাম হুসাইনের শাহাদাত যদি আপনার উম্মতের জন্য উপকারে আসে, আমি মা আমার সন্তানকে আপনার উম্মতের নামে কোরবানি করে দিলাম। আমার সন্তানকে আমি এই লাল রঙের পোশাকটা আমি পরিধান করে দিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে শুনে মেনে লাল রঙের পোশাকটা পরিধান করেছেন। আর আমার মদিনার রাসূল হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এক বোতল মাটি দিলেন আর বললেন, উম্মে সালমা, আমি মদিনার রাসূল তোমার কাছে এক বোতল মাটি দিলাম। যেদিন দেখবা তুমি এই বোতলের মাটি আর মাটি নাই রক্তে পরিণত হয়েছে, যেদিন দেখবা তুমি গাছের মধ্যে কোপ দিলে গাছের রক্তের পরিবর্তে রসের পরিবর্তে রক্ত বের হয়, ও উম্মে সালমা, যেদিন তুমি দেখতে পাইবা আকাশ থেকে বৃষ্টির পরিবর্তে রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়ে, সেদিন পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, তোমায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, मैं सलाम জানাই, মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় নিষ্ঠুরে জিদে হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন লাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। জোরে বলুন না আল্লাহু আকবার। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মদিনার রাসূলের প্রেমিক সেজে কুফা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 দিনে 53টি চিঠি দিয়েছেন। হে নবী পাকের আওলাদ ইমাম হুসাইন, আমরা আপনার নানা রাহমাতুল্লিল আলামিনকে অনেক বেশি ভালোবাসি। আপনার নানা থাকা অবস্থা আমরা পাই না, যেহেতু আপনার নানার কাছে আমরা বায়াত হওয়ার সুযোগ হয় নাই। আপনি যেহেতু নবী পাকের আওলাদ, পাক পাঞ্জাতন অন্যতম সদস্য, হে ইমাম হুসাইন, আপনি কুফার মধ্যে আসেন। আমরা আপনার নানাকে পাই না, আমরা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনার হাতে বায়াতের মাধ্যমে আপনার নানার ভালোবাসা অর্জন করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো প্রস্তাবটা, ভালো না খারাপ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা পৃথিবীর জমিনের মধ্যে নাই, ওনার মা পৃথিবীর জমিনের মধ্যে নাই, ওনার ভাই পৃথিবীর জমিনের মধ্যে নাই, ওনার নানা রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে নাই। তিনি ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুরব্বী যারা তাদের সাথে পরামর্শ করেছেন, কুফার মানুষ কেমন, তাদের আচরণ কেমন, আমার তেমন কোনো আইডিয়া নাই। যেহেতু তারা আমাকে চিঠির মাধ্যমে ডাকতেছে আমাকে কুফার মধ্যে যাওয়ার জন্য, এতে আপনারা কি বলেন? তৎকালীন সময়ে মুরব্বী যারা ছিল তারা বলেছেন, ওগো নবী পাকের আওলাদ ইমাম হুসাইন, কুফাবাসীর মানুষের মুখের ভাষা সুন্দর, তলোয়ারের ভাষা বেশি ভালো না। ওরা মুখে বলে একটা, ওদের অন্তর হচ্ছে আরেকটা। আপনি নবী পাকের আওলাদ, আগে সেখানে যাবেন না। তারা যেহেতু আপনাকে ভালোবাসার লক্ষণ দেখাইতেছে, আপনি আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি ওই জায়গার মধ্যে পাঠান, উনি আগে যাইয়া ওই জায়গার অবস্থা দেখুক। ভালো যদি বলে উনি আপনাকে সংবাদ দিলে আপনি সেখানে যাবেন, খারাপ বললে আপনি সেখানে যাবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ।